সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি ছাড়া কোনো সহায় নেই, এবং দরুদ ও সালাম তার প্রিয় রাসূলের উপর, সারা জাহানের জন্য যিনি করুণা ও রহমত, যার আনুগত্যই হলো মুক্তির একমাত্র পথ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা তাহা এর একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা বলেছেন এবং যে সমস্ত মানুষ কোরআনের হুকুম আহকাম থেকে, কোরআনের পথ থেকে বিমুখতা প্রদর্শন করবে তার পরিণতির কথা বলেছেন। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, বাট whosoever turns away from my message, পার্থিব দুনিয়ার জীবনে যে আমার কোরআন থেকে বিমুখতা প্রদর্শন করবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, verily for him is a narrowed life, আল্লাহ বলেন তার জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, and we shall raise him up blind on the day of resurrection, কিয়ামতের দিন আমি আল্লাহ ওই ব্যক্তিকে কবর থেকে অন্ধ অবস্থায় উত্তোলন করব। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, he shall say, my lord, why hast thou raised me blind? সে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, হে আমার প্রতিপালক, কেন আপনি আমাকে কবর থেকে অন্ধ অবস্থায় উত্তোলন করলেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, and I was seen, আমি তো দৃষ্টি সম্পন্ন ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির উত্তরে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, Allah will say to him, even so our commandments came to thee, but thou didst neglect them. আমার কোরআনের আয়াত তোমার কাছে এসেছিল, তুমি আমার কোরআনকে শুনেছিলে, কিন্তু ফানাসিতাহা, তুমি আমার কোরআনকে ভুলেছিলে। যেরূপ তুমি আমার কোরআনকে ভুলেছিলে, ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, even thus shalt thou be forsaken today. তুমি যেরূপ আমার কোরআনকে ভুলেছিলে, আজকে দুনিয়া কিয়ামতের দিন তোমাকে ভুলে যাওয়া হলো। ফালিয়াওমা নানসাকুম, তোমাদেরকে আজকে আমি ভুলে গেলাম, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটার তরজমা বললাম। এরপরে আসুন আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ, the hearts get rusted and does the heart get rusted as does iron with water. পানি লোহাতে লাগলে লোহা যেভাবে জং ধরে যায়, গুনাহ করার দ্বারা মানুষের অন্তরটা জং ধরে যায়, ময়লা হয়ে যায়। বিভিন্ন রকম পাপ কাজে জড়িয়ে পড়ার কারণে মানুষের অন্তরটা ময়লা হয়ে যায়, তখন ভালো আর তার ভালো লাগে না, খারাপ জিনিসগুলোই তার কাছে ভালো লাগে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ওয়ামা আজিলা উহা, আমাদের অন্তরটাকে পরিষ্কার করার উপায় কি? قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكرة الموت وتلاوة القرآن, frequent remembrance of death and recitation of Quran. নবীজি বললেন, যে ব্যক্তি বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করবে এবং যে ব্যক্তি বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। আর যার অন্তর পরিষ্কার হয়, আল্লাহ তার ব্যাপারে কি বলেন? সূরাতুল আ'লা, قد أفلح من تزكى, কামিয়াব হুয়া ও আদমি जो अपने नफ्स का दरस किया, সেই তো সফল কাম যে নিজের অন্তরটাকে পরিষ্কার করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যা কিছু বললাম কোরআনের আয়াত এবং হাদিস, এর সারমর্ম হলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষের কাছ সামনে কোরআনের কথা বলছেন এবং আমাদের প্রিয় নবীজি আমাদের সামনে কোরআনের কথা উল্লেখ করলেন। কোরআনের সর্বপ্রথম সূরা ফাতিহা আমরা জানি, কিন্তু সূরা ফাতিহার পরে সর্বপ্রথম সূরার নাম কি? সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ কি? গাভী, অর্থাৎ গরু। কোরআন শরীফের সর্বশেষ সূরা হলো সূরাতুন নাস। কোরআন শরীফের শেষ সূরা কি? সূরা নাস। নাস শব্দের অর্থ কি? মানুষ। তাহলে কোরআন শরীফের প্রথম সূরা বাকারা, বাকারা মানে গরু। কোরআন শরীফের গরু নামক সূরা দিয়ে আল্লাহ শুরু করলেন, আর কোরআন শরীফকে আল্লাহ শেষ করলেন সূরা নাস, মানুষ নামক সূরা দিয়ে। এটা তাৎপর্য কি?
আমাদের উস্তাদ আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, তারা আমাদের হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনারা আমাদেরকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা গরু নামক সূরা দিয়ে কোরআন শুরু করলেন। তার মানে যারা কোরআন পড়তে আসবে, যারা কোরআন পড়তে আসবে তারা সবাই গরুর পর্যায়ে। কিসের পর্যায়ে? গরুর পর্যায়ে। বা যারা কোরআন পড়ে না তারাও গরুর পর্যায়ে। এই কোরআন যখন শুরু থেকে শেষ পর্যন্ত সে শাব্দিকভাবে শব্দগত শব্দ মুখস্থ করবে, শব্দের তর্জমা মুখস্থ করবে এবং ওই কোরআনের শব্দের ব্যাখ্যা তর্জমা মুখস্থ করে তার ব্যাখ্যা বিশ্লেষণ জানবে, যখন শেষ করবে, শেষের সূরা কি? নাস, মানে মানুষ। সুতরাং মানুষ কোরআনের শুরুতে নাচ শিখার অবস্থাতে সে গরুর অবস্থায় থাকে। কোরআন শিক্ষা যখন সে শেষ করে তখন আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ মানুষ হিসাবে আল্লাহর বিধানে আল্লাহ তাআলার কাছে সে মানুষ হিসেবে বিবেচিত হয়। সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন পড়ে এবং কোরআন তর্জমা পড়ে, ব্যাখ্যা পড়ে, এরা আল্লাহর দৃষ্টিতে পরিপূর্ণ মানুষ। আর যারা কোরআন পড়া শুরু করে এখনো করে নাই তারা সবাই গরুর পর্যায়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, এরপরে বলেছেন শিক্ষার পরে মানুষ সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ আমাদের জন্মের কথা বলার আগে শিক্ষার কথা বললেন। তার মানে একটা মানুষ যখন তার জীবনে আগে কোরআন শিখবে তারপরে সে পরিপূর্ণ মানুষ হতে পারবে। পবিত্র কোরআন কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, দেওবন্দ মাদ্রাসার যিনি 7 বছরের মুহতামিম ছিলেন, তিনি তার খুতবায় বয়ানে এক জায়গায় বলেন, পবিত্র কোরআনে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে একটা মিল আছে। কোরআন হলো 2 প্রকার। কোরআন কয় প্রকার? 2 প্রকার। একটা কাগজের কোরআন যা আমরা শব্দগতভাবে আমরা পড়ি, আরেকটা হচ্ছে জীবন্ত কোরআন। আরেকটা কি? জীবন্ত কোরআন। জীবন্ত কোরআন সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, নবীজির চরিত্র কেমন? আম্মাজান আয়েশা বললেন, পুরা 30 পারা কোরআনে যা কিছু আল্লাহ বলেছেন, পুরা 30 পারা কোরআনের সম্পূর্ণ কথার বাস্তবায়ন আল্লাহ তাআলা আমাদের নবীজির চরিত্রের মধ্যে ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আমাদের নবীজির জীবনী হলো এক জীবন্ত কোরআন, আর আমরা যেটা কাগজের কোরআন পড়ি এটা হলো কাগজের কোরআন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যারা কোরআন থেকে বিমুখতা প্রদর্শন করবে তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন ভুলে যাবে। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অনেক মানুষ ও জিন জাতিকে রেডিমেড করে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ওদেরকে, এই সমস্ত মানুষ আর জিনকে আমি রেডিমেড করে সৃষ্টি করেছি কিসের জন্য? জাহান্নামের জন্য। কোন মানুষ আর জিনকে আল্লাহ জাহান্নামে দিবেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দে হ্যাভ হার্টস wherewith they understand not, যাদের হৃদয় আছে, কলব আছে, তারা হৃদয় দিয়ে সবকিছু অনুধাবন করে বুঝতে পারে, কিন্তু বুঝেও না বুঝার যারা ভান করে থাকে। যারা বুঝে আল্লাহর কোরআন সত্য, মৃত্যু সত্য, কবর, হাসর নাসর, জান্নাত জাহান্নাম সত্য, আজান নামাজ সত্য, কিন্তু এই সত্য উপলব্ধি বুঝেও তারা না বুঝার ভান করে যারা থাকে, তারাই হলো রেডিমেড জাহান্নামী। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, they have ears wherewith they hear not, তাদের কান আছে কিন্তু তারা শুনে না, অর্থাৎ শুনেও না শোনার ভান করে থাকে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, they have eyes wherewith they see not, তাদের চক্ষু আছে কিন্তু তারা দেখে না, অর্থাৎ দেখতে পায় কিন্তু না দেখার ভান করে থাকে, শুনতে পায় কিন্তু না শোনার ভান করে থাকে, বুঝতে পায় কিন্তু না বোঝার ভান করে থাকে। যারা এরকম আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম, দে আর লাইক ক্যাটল, তারা চতুষ্পদ জানোয়ারের ন্যায়। বাল হুম আদাল, নে ইভেন মোর এস্ট্রি দোজ, বরং তার চেয়েও তারা পথভ্রষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফলতের চাদর মুড়ি দিয়ে আছে, তারা গাফলতের মধ্যে আছে। এই দুনিয়ার জীবনটাকে, স্বপ্নের জীবনটাকে তারা বাস্তব মনে করতেছে। অথচ আল্লামা ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার পান্দেনামা আত্তার কিতাবের মধ্যে বলেন, মারদা মারা সরবা সরদার খাবেদা
गश्त बेदारा के रफतस जहां मर्द मारा सर्ब सरदर खाबेदा गश्त बेदारा के रफतस जहां দুনিয়ার সমস্ত মানুষকে ঘুমন্ত মনে করো, জাগ্রত হয়েছে ওই ব্যক্তি যে 3.5 হাত মাটির নিচে চলে গেছে, সেই হয়েছে জাগ্রত। তার পুরা জীবনটা তার কাছে স্বপ্নের মতো মনে হবে। এজন্য যারা দুনিয়ার জীবনে গাফলতের চাদর মুড়ি দিয়ে আছে, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর রাসূলের সুন্নাত তরিকায় জীবন পরিচালনা করে না, তারাই হলো বামপন্থী। আল্লাহ বলেন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। So those on the left hand, how unfortunate will be those on the left hand. কিয়ামতের দিন 3 প্রকার 3 দলে মানুষ বিভক্ত হবে। কয় দলে? ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, and you all will be in 3 groups. তোমরা 3 ভাগে বিভক্ত হবে। এক প্রকার ডানপন্থী, এক প্রকার বামপন্থী, আরেক প্রকার হলো অগ্রবর্তী, তারা বীর হিসেবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আগে আমি বললাম বামপন্থী, কিয়ামতের দিন যারা বামপন্থী হবে তাদের কি অবস্থা। আল্লাহ বলেন ফি সামুমিন ওয়া হামিম, in fierce hot wind and boiling water, তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে। আচ্ছা বলুন তো ভাই, আমরা গরম পানিতে কতক্ষণ থাকতে পারবো? 1 মিনিট, 1 ঘন্টা, না 1 দিন? থাকতে পারবো না। অথচ এই পানি পিপাসার কারণে যখন তাদের মুখের সামনে নেওয়া হবে, হাদিসে আছে ইয়াশউল ওয়ুজুহ, তাদের ওই গরম পানির উত্তপ্ততার কারণে তাদের মুখের চামড়াগুলো ভুনা হয়ে খসে খসে পড়বে। বলেন আউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই আযাব থেকে রক্ষা করেন। এরপর আল্লাহ বলেন ওয়াযিল্লিম মিন ইয়াহমুম, and shadow of black smoke, তারা থাকবে ধূম্রপুঞ্জের ছায়া। এক সংকীর্ণ জায়গায় আল্লাহ তাদেরকে রাখবে। যারা জেলখানায় যায়, জেলখানায় যারা যায় তাদের কোনো সাথী থাকে না। একাকিত্ব, এটাও একটা কষ্ট। আর একাকিত্বের মধ্যে যদি আবার কষ্ট দেয়, এটা আরো ডাবল কষ্ট। আবার ওই কষ্টের মধ্যে যদি আবার অন্ধকারে রাখে, এটা আবার আরো কষ্ট। আল্লাহ তাআলা কষ্টের উপর কষ্ট তাদেরকে দিবে যারা আল্লাহর হুকুম মানে না এবং নবীর সুন্নাত তরিকায় চলে না, যারা নিজের খায়েশাতের অনুসরণ করে। আল্লাহ বলেন এই সমস্ত শাস্তিগুলো কেন তাদেরকে আল্লাহ দিবেন? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন ওয়া কানু ইউসিররুনা আলাল হিনফিল আযীম। আল্লাহ বলেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, verily before that they indulged in luxury, ইতিপূর্বে দুনিয়ার জীবনে তারা স্বাচ্ছন্দ্যশীল ছিল। ওয়া কানু ইউসিররুনা আলাল হিনফিল আযীম, and why are persisting in great sin, এবং তারা সদা সর্বদা ঘোরতর পাপ কর্মে ডুবে থাকতো। তাফসীরে জালালাইনে আছে এই আয়াতের ব্যাখ্যায় ওয়া কানু ইউদাউবিমুনা আলা যামবিল আযীম, সদা সর্বদা তারা ঘোরতর পাপ কর্মে ডুবে থাকতো। ওয়া কানু ইয়াকুলুন আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লানাবউসুন, and they used to say, এবং তারা বলতো when we die and become dust and bones shall we then indeed be resurrected, আমরা যখন মরে মাটির সাথে ধুলো হয়ে যাব, আমাদের হাড়ের ভিতরে যখন মাটি প্রবেশ করবে, আমরা যখন মৃত্তিকা হয়ে যাব, তখন কি আমাদেরকে জীবিত করে আল্লাহর কাছে উপস্থিত করানো হবে? আবাউনাল আউয়ালুন, এবং আমাদের পূর্বপুরুষদেরকেও কি জীবিত করা হবে? আল্লাহ বলেন কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। Say, O Muhammad sallallahu alaihi wasallam, yes, verily those of old and those of latter times all will surely be gathered together for appointed meeting of a known day. হে নবী, আপনি বলুন আপনার ওই অবিশ্বাসী বান্দাদেরকে অবশ্যই পূর্ববর্তীগণ এবং পরবর্তীগণ সকলেই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে, কিয়ামতের দিন। যে কিয়ামতের দিনের এক দিন হবে দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের একদিন। দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের কয় দিন? একদিন। এটা আবার একদিন দুনিয়ার হিসাবে নয়, আখিরাতের হিসাবে আবার একদিন। এরপর আল্লাহ বলেন সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাজ্জিবুন, অতঃপর হে পথভ্রষ্ট ও মিথ্যারোপণকারীগণ, যারা মৃত্যু পর্যন্ত তোমরা ইসলামকে মিথ্যারোপ করেছো,
টাকা পেয়ে, ক্ষমতার লোভ পেয়ে, মানুষের কাছ থেকে, বড় বড় মানুষের কাছ থেকে তোমরা উস্কানি পেয়ে যারা আলেমের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলেছো, সুতরাং তোমাদের এই দাপট সাময়িক। কাজী নজরুল ইসলাম বলেন, সত্য পথের তীর্থপথিক, ভয় নাই নাহি ভয়, শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়, অশান্তিকামী ছলনার রূপে জয় পায় মাঝে মাঝে, অবশেষে চির লাঞ্ছিত হয় অপমানে আর লাজে। দুনিয়ার জীবনে যারা আজকে সবকিছুর শক্তি অর্জন করে, যারা ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে সাময়িক বিজয় লাভ করতেছে, এক সময় তারা চির লাঞ্ছিত হবে। আল্লাহ বলেন, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, অবশ্যই তোমরা যাক্কুম বৃক্ষ থেকে যাক্কুম ফল ভক্ষণ করবে। যাক্কুম ফল কিরকম? যাক্কুম ফল হলো এত তিতা, যে ফলের এক ফোঁটা রস যদি দুনিয়াতে ফেলা হয়, দুনিয়ার সমস্ত মিষ্টি পানি আর সুস্বাদু খাবার তিতা হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, and you will fill your bellies therewith, এবং তোমরা সেই যাক্কুম ফল দিয়ে নিজের পেট পুরা করবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, and drink boiling water on top of it, এবং এরপরে তোমরা উত্তপ্ত পানি পান করবে। আচ্ছা বলেন, পিপাসা লাগলে আমরা কি গরম পানি খাই না ঠান্ডা পানি খাই? কিন্তু আল্লাহ পিপাসা লাগলে দিবে কিসের পানি? আল্লাহ দিবে গরম পানি। তাহলে আল্লাহ দিবেন গরম পানি, এবং এই পানি তারা খাবে কি রকম? ফাশারিবুনা শুরবাল হিম, and you will drink that like thirsty camels, তারা এই পানি পান করবে পিপাসিত উটের ন্যায়। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন। আর যারা ডানপন্থী হবে, আলা সুরুরিম মাউদুনাতিম মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, they will be on thrones woven with gold and precious stones, reclining there on face to face, তারা স্বর্ণ খচিত সিংহাসনে তারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে। বলেন সুবহানাল্লাহ। ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কা'সিন মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, immortal boys will go around them serving with cups and jugs and a glass of flowing wine, জান্নাতে চির কিশোরেরা জান্নাতীদের সামনে পানপাত্র ও খাঁটি কুজাপূর্ণ পেয়ালা তাদের সামনে নিয়ে উপস্থাপন করবে। জান্নাতীরা পান করবে সেই শরাব পান করবে, মদ পান করবে, দুধ পান করবে, মধু পান করবে, এবং এই শরাব পান করলে তাদের মাথা ব্যথা হবে না। wherefrom they will get neither any aching of the head nor any intoxication, যেই শরাব পান করলে তাদের মাথা ব্যথা হবে না এবং বুকে কোনো ব্যথাও আসবে না। আল্লাহ বলেন, ওয়াহুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন, and there will be fair females with white lovely eyes as wives for the pious. সেই জান্নাতে থাকবে আন্তনয়না হুরগণ, আবরণে রক্ষিত মতির ন্যায়। এই সমস্ত পুরস্কার কেন? a reward for what they used to do, দুনিয়াতে তারা যে ভালো কাজ করত তার বদলা স্বরূপ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ইন্না ইনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না বাকারা উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন, we have created them maidens of a special creation and made them virgins, loving husbands, they are only of equal age. আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি, অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী, কামিনী, সমবয়স্কা। কার জন্য? for those on the right hand, ডান পার্শ্বস্থ লোকদের জন্য। সুতরাং ভাই, এই দুনিয়ার জীবন হলো স্বপ্নের জীবন। এই দুনিয়ার জীবনে, স্বপ্নের জীবনে গাফলতের চাদর মুড়ি না দিয়ে একটু চোখ খুলে বালিশে মাথা রেখে একটু চিন্তা করব, আমি কিছুই ছিলাম না, মায়ের পেটে এসেছি, সেখান থেকে দুনিয়াতে এসেছি, আবার দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে, কি নিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি আমার পরিণতি হবে, এই চিন্তাগুলি করে আমরা ইনশাআল্লাহ আমরা চিন্তা করব। আল্লাহ তাআলা আমাদের অন্তরে নূর দান করবেন। আমি যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের নূর আমাদের সকলের অন্তরে দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, যিনি ছাড়া কোনো সহায় নেই, এবং দরুদ ও সালাম তার প্রিয় রাসূলের উপর, সারা জাহানের জন্য যিনি করুণা ও রহমত, যার আনুগত্যই হলো মুক্তির একমাত্র পথ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা তাহা এর একটি আয়াত তেলাওয়াত করেছি।
এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা বলেছেন এবং যে সমস্ত মানুষ কোরআনের হুকুম আহকাম থেকে, কোরআনের পথ থেকে বিমুখতা প্রদর্শন করবে তার পরিণতির কথা বলেছেন। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, বাট whosoever turns away from my message, পার্থিব দুনিয়ার জীবনে যে আমার কোরআন থেকে বিমুখতা প্রদর্শন করবে, فإن له معيشة ضنكا, verily for him is a narrowed life, আল্লাহ বলেন তার জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব। وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى, and we shall raise him up blind on the day of resurrection, কিয়ামতের দিন আমি আল্লাহ ওই ব্যক্তিকে কবর থেকে অন্ধ অবস্থায় উত্তোলন করব। قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى, he shall say, my Lord, why hast thou raised me blind? সে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, হে আমার প্রতিপালক, কেন আপনি আমাকে কবর থেকে অন্ধ অবস্থায় উত্তোলন করলেন? وَقَدْ كُنْتُ بَصِيرًا, and I was seen, আমি তো দৃষ্টি সম্পন্ন ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির উত্তরে বলবেন, قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى, Allah will say to him, even so our commandments came to thee, but thou didst neglect them. আমার কোরআনের আয়াত তোমার কাছে এসেছিল, তুমি আমার কোরআনকে শুনেছিলে, কিন্তু ফানাসিতাহা, তুমি আমার কোরআনকে ভুলেছিলে। যেরূপ তুমি আমার কোরআনকে ভুলেছিলে, ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, even thus shalt thou be forsaken today, তুমি যেরূপ আমার কোরআনকে ভুলেছিলে, আজকে দুনিয়া কিয়ামতের দিন তোমাকে ভুলে যাওয়া হলো। ফাল-ইয়াওমা নানসাকুম, তোমাদেরকে আজকে আমি ভুলে গেলাম, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এটার তরজমা বললাম। এরপরে আসুন আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ, the hearts get rusted and does the heart get rusted as does iron with water, পানি লোহাতে লাগলে লোহা যেভাবে জং ধরে যায়, গুনাহ করার দ্বারা মানুষের অন্তরটা জং ধরে যায়, ময়লা হয়ে যায়। বিভিন্ন রকম পাপ কাজে জড়িয়ে পড়ার কারণে মানুষের অন্তরটা ময়লা হয়ে যায়, তখন ভালো আর তার ভালো লাগে না, খারাপ জিনিসগুলো তার কাছে ভালো লাগে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ওয়ামা জিলাউহা, আমাদের অন্তরটাকে পরিষ্কার করার উপায় কি? قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكرة الموت وتلاوة القرآن, frequent remembrance of death and recitation of Quran. নবীজি বললেন, যে ব্যক্তি বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করবে এবং যে ব্যক্তি বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। আর যার অন্তর পরিষ্কার হয়, আল্লাহ তার ব্যাপারে কি বলেন? সূরাতুল আ'লা, قد أفلح من تزكى, কামিয়াব হুয়া ও আদমি जो अपने नफ्स का दरस किया, সেই তো সফল কাম যে নিজের অন্তরটাকে পরিষ্কার করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যা কিছু বললাম কোরআনের আয়াত এবং হাদিস, এর সারমর্ম হলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে মানুষের সামনে কোরআনের কথা বলছেন এবং আমাদের প্রিয় নবীজি আমাদের সামনে কোরআনের কথা উল্লেখ করলেন। কোরআনের সর্বপ্রথম সূরা সূরা ফাতিহা আমরা জানি, কিন্তু সূরা ফাতিহার পরে সর্বপ্রথম সূরার নাম কি? সূরাতুল বাকারা। বাকারাতুন শব্দের অর্থ কি? গাভী, অর্থাৎ গরু। কোরআন শরীফের সর্বশেষ সূরা হলো সূরাতুন নাস। কোরআন শরীফের শেষ সূরা কি? সূরা নাস। নাস শব্দের অর্থ কি? মানুষ। তাহলে কোরআন শরীফের প্রথম সূরা বাকারা, বাকারা মানে গরু। কোরআন শরীফের গরু নামক সূরা দিয়ে আল্লাহ শুরু করলেন, আর কোরআন শরীফকে আল্লাহ শেষ করলেন সূরা নাস, মানুষ নামক সূরা দিয়ে। এটা তাৎপর্য কি?
আমাদের উস্তাদ আল্লামা জুনেদ বাবু নগরী এবং আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, তারা আমাদের হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনারা আমাদেরকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা গরু নামক সূরা দিয়ে কোরআন শুরু করলেন। তার মানে যারা কোরআন পড়তে আসবে, যারা কোরআন পড়তে আসবে তারা সবাই গরুর পর্যায়ে। কিসের পর্যায়ে? গরুর পর্যায়ে। বা যারা কোরআন পড়ে না তারাও গরুর পর্যায়ে। এই কোরআন যখন শুরু থেকে শেষ পর্যন্ত সে শাব্দিকভাবে শব্দগত শব্দ মুখস্থ করবে, শব্দের তর্জমা মুখস্থ করবে এবং ওই কোরআনের শব্দের ব্যাখ্যা তর্জমা মুখস্থ করে তার ব্যাখ্যা বিশ্লেষণ জানবে, যখন শেষ করবে, শেষের সূরা কি? নাস, মানে মানুষ। সুতরাং মানুষ কোরআনের শুরুতে না শিখার অবস্থাতে সে গরুর অবস্থায় থাকে। কোরআন শিক্ষা যখন সে শেষ করে তখন আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ মানুষ হিসাবে আল্লাহর বিধানে আল্লাহ তাআলার কাছে সে মানুষ হিসেবে বিবেচিত হয়। সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআন পড়ে এবং কোরআন তর্জমা পড়ে, ব্যাখ্যা পড়ে, এরা আল্লাহর দৃষ্টিতে পরিপূর্ণ মানুষ। আর যারা কোরআন পড়া শুরু করে এখনো করে নাই তারা সবাই গরুর পর্যায়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান, এরপরে বলেছেন শিক্ষার পরে মানুষ সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ আমাদের জন্মের কথা বলার আগে শিক্ষার কথা বললেন। তার মানে একটা মানুষ যখন তার জীবনে আগে কোরআন শিখবে তারপরে সে পরিপূর্ণ মানুষ হতে পারবে। পবিত্র কোরআন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, দেওবন্দ মাদ্রাসার যিনি 60 বছরের মুহতামিম ছিলেন, তিনি তার খুতবায় বয়ানে এক জায়গায় বলেন, পবিত্র কোরআনে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে একটা মিল আছে। কোরআন হলো দুই প্রকার। কোরআন কয় প্রকার? দুই প্রকার। একটা কাগজের কোরআন যা আমরা শব্দগতভাবে আমরা পড়ি, আরেকটা হচ্ছে জীবন্ত কোরআন। আরেকটা কি? জীবন্ত কোরআন। জীবন্ত কোরআন সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো নবীজির চরিত্র কেমন। আম্মাজান আয়েশা বললেন, পুরা 30 পারা কোরআনে যা কিছু আল্লাহ বলেছেন, পুরা 30 পারা কোরআনের সম্পূর্ণ কথার বাস্তবায়ন আল্লাহ তাআলা আমাদের নবীজির চরিত্রের মধ্যে ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আমাদের নবীজির জীবনী হলো এক জীবন্ত কোরআন, আর আমরা যেটা কাগজের কোরআন পড়ি এটা হলো কাগজের কোরআন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যারা কোরআন থেকে বিমুখতা প্রদর্শন করবে তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন ভুলে যাবে। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অনেক মানুষ ও জিন জাতিকে রেডিমেড করে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ওদেরকে, এই সমস্ত মানুষ আর জিনকে আমি রেডিমেড করে সৃষ্টি করেছি কিসের জন্য? জাহান্নামের জন্য। কোন মানুষ আর জিনকে আল্লাহ জাহান্নামে দিবেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, they have hearts wherewith they understand not, যাদের হৃদয় আছে, কলব আছে, তারা হৃদয় দিয়ে সবকিছু অনুধাবন করে বুঝতে পারে, কিন্তু বুঝেও না বুঝার যারা ভান করে থাকে। যারা বুঝে আল্লাহর কোরআন সত্য, মৃত্যু সত্য, কবর, হাসর নাসর, জান্নাত জাহান্নাম সত্য, আজান নামাজ সত্য, কিন্তু এই সত্য উপলব্ধি বুঝেও তারা না বুঝার ভান করে যারা থাকে, তারাই হলো রেডিমেড জাহান্নামী। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, they have ears wherewith they hear not, তাদের কান আছে কিন্তু তারা শুনে না, অর্থাৎ শুনেও না শোনার ভান করে থাকে। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, they have eyes wherewith they see not, তাদের চক্ষু আছে কিন্তু তারা দেখে না, অর্থাৎ দেখতে পায় কিন্তু না দেখার ভান করে থাকে, শুনতে পায় কিন্তু না শোনার ভান করে থাকে, বুঝতে পায় কিন্তু না বোঝার ভান করে থাকে। যারা এরকম আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআম, দে আর লাইক ক্যাটল, তারা চতুষ্পদ জানোয়ারের ন্যায়। বালহুম আদাল,
নে ইভেন মোর এস্ট্রি দোজ, বরং তার চেয়েও তারা পথভ্রষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফলতের চাদর মুড়ি দিয়ে আছে, তারা গাফলতের মধ্যে আছে। এই দুনিয়ার জীবনটাকে, স্বপ্নের জীবনটাকে তারা বাস্তব মনে করতেছে। অথচ আল্লামা ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার পান্দেনামা আত্মার কিতাবের মধ্যে বলেন, মারদ মারা সরব সরদর খাবেদা গশত বেদারা কে উরফত জাহা, মর্দ মারা সরব সরদর খাবেদা গশত বেদারা কে উরফত জাহা। দুনিয়ার সমস্ত মানুষকে ঘুমন্ত মনে করো, জাগ্রত হয়েছে ওই ব্যক্তি যে 3.5 হাত মাটির নিচে চলে গেছে, সেই হয়েছে জাগ্রত। তার পুরা জীবনটা তার কাছে স্বপ্নের মতো মনে হবে। এজন্য যারা দুনিয়ার জীবনে গাফলতের চাদর মুড়ি দিয়ে আছে, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর রাসূলের সুন্নাত তরিকায় জীবন পরিচালনা করে না, তারাই হলো বামপন্থী। আল্লাহ বলেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, so those on the left hand, how unfortunate will be those on the left hand. কিয়ামতের দিন 3 প্রকার, 3 দলে মানুষ বিভক্ত হবে। কয় দলে? ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, and you all will be in 3 groups. তোমরা 3 ভাগে বিভক্ত হবে। এক প্রকার ডানপন্থী, এক প্রকার বামপন্থী, আরেক প্রকার হলো অগ্রবর্তী, তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আগে আমি বললাম বামপন্থী, কিয়ামতের দিন যারা বামপন্থী হবে তাদের কি অবস্থা। আল্লাহ বলেন, ফি সামুমিন ওয়া হামিম, in fierce hot wind and boiling water, তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে। আচ্ছা বলুন তো ভাই, আমরা গরম পানিতে কতক্ষণ থাকতে পারবো? 1 মিনিট, 1 ঘন্টা, না 1 দিন? থাকতে পারবো না। অথচ এই পানি পিপাসার কারণে যখন তাদের মুখের সামনে নেওয়া হবে, হাদিসে আছে ইয়াশউইল উজুহ, তাদের ওই গরম পানির উত্তপ্ততার কারণে তাদের মুখের চামড়াগুলো ভুনা হয়ে খসে খসে পড়বে। বলেন আউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই আযাব থেকে রক্ষা করেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াযিল্লিম মিন ইয়াহমুম, and shadow of black smoke, তারা থাকবে ধূম্রপুঞ্জের ছায়া। এক সংকীর্ণ জায়গায় আল্লাহ তাদেরকে রাখবে। যারা জেলখানায় যায়, জেলখানায় যারা যায় তাদের কোনো সাথী থাকে না। একাকিত্ব, এটাও একটা কষ্ট। আর একাকিত্বের মধ্যে যদি আবার কষ্ট দেয়, এটা আরো ডাবল কষ্ট। আবার ওই কষ্টের মধ্যে যদি আবার অন্ধকারে রাখে, এটা আবার আরো কষ্ট। আল্লাহ তাআলা কষ্টের উপর কষ্ট তাদেরকে দিবে যারা আল্লাহর হুকুম মানে না এবং নবীর সুন্নাত তরিকায় চলে না, যারা নিজের খায়েশাতের অনুসরণ করে। আল্লাহ বলেন, এই সমস্ত শাস্তিগুলো কেন তাদেরকে আল্লাহ দিবেন? ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন ওয়া কানু ইউসিররুনা আলাল হিনফিল আযীম। আল্লাহ বলেন, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, verily before that they indulged in luxury, ইতিপূর্বে দুনিয়ার জীবনে তারা স্বাচ্ছন্দ্যশীল ছিল। ওয়া কানু ইউসিররুনা আলাল হিনফিল আযীম, and why are persisting in great sin, এবং তারা সদা সর্বদা ঘোরতর পাপ কর্মে ডুবে থাকতো। তাফসীরে জালালাইনে আছে এই আয়াতের ব্যাখ্যায়, ওয়া কানু ইউদাউবিমুনা আলা যামবিল আযীম, সদা সর্বদা তারা ঘোরতর পাপ কর্মে ডুবে থাকতো। ওয়া কানু ইয়াকুলুন আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লানাবউসুন, and they used to say, এবং তারা বলতো, when we die and become dust and bones, shall we then indeed be resurrected? আমরা যখন মরে মাটির সাথে ধুলো হয়ে যাব, আমাদের হাড়ের ভিতরে যখন মাটি প্রবেশ করবে, আমরা যখন মৃত্তিকা হয়ে যাব, তখনও কি আমাদেরকে জীবিত করে আল্লাহর কাছে উপস্থিত করানো হবে? আওয়া আবাউনাল আউয়ালুন, এবং আমাদের পূর্বপুরুষদেরকেও কি জীবিত করা হবে? আল্লাহ বলেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। Say, O Muhammad sallallahu alaihi wasallam, yes, verily those of old
and those of later times, all will surely be gathered together for appointed meeting of a known day. হে নবী, আপনি বলুন আপনার ওই অবিশ্বাসী বান্দাদেরকে অবশ্যই পূর্ববর্তীগণ এবং পরবর্তীগণ সকলেই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে, কিয়ামতের দিন। যে কিয়ামতের দিনের একদিন হবে দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের একদিন। দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের কয়দিন? একদিন। এটা আবার একদিন দুনিয়ার হিসাবে নয়, আখিরাতের হিসাবে আবার একদিন। এরপরে আল্লাহ বলেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাজ্জিবুন, অতঃপর হে পথভ্রষ্ট ও মিথ্যারোপণকারীগণ, যারা মৃত্যু পর্যন্ত তোমরা ইসলামকে মিথ্যারোপ করেছো, টাকা পেয়ে, ক্ষমতার লোভ পেয়ে, মানুষের কাছ থেকে, বড় বড় মানুষের কাছ থেকে তোমরা উস্কানি পেয়ে, যারা আলেমের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলেছো, সুতরাং তোমাদের এই দাপট সাময়িক। কাজী নজরুল ইসলাম বলেন, সত্য পথের তীর্থপথিক, ভয় নাই নাহি ভয়, শান্তি যাদের লক্ষ্য তাদের নাই নাই পরাজয়, অশান্তিকামী ছলনার রূপে জয় পায় মাঝে মাঝে, অবশেষে চির লাঞ্ছিত হয় অপমানে আর লাজে। দুনিয়ার জীবনে যারা আজকে সব কিছুর শক্তি অর্জন করে, যারা ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে সাময়িক বিজয় লাভ করতেছে, এক সময় তারা চির লাঞ্ছিত হবে। আল্লাহ বলেন, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, অবশ্যই তোমরা যাক্কুম বৃক্ষ থেকে যাক্কুম ফল ভক্ষণ করবে। যাক্কুম ফল কি রকম? যাক্কুম ফল হলো এত তিতা, যে ফলের এক ফোঁটা রস যদি দুনিয়াতে ফেলা হয়, দুনিয়ার সমস্ত মিষ্টি পানি আর সুস্বাদু খাবার তিতা হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, and you will fill your bellies therewith, এবং তোমরা সেই যাক্কুম ফল দিয়ে নিজের পেট পুরা করবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, and drink boiling water on top of it, এবং এরপরে তোমরা উত্তপ্ত পানি পান করবে। আচ্ছা বলেন, পিপাসা লাগলে আমরা কি গরম পানি খাই না ঠান্ডা পানি খাই? কিন্তু আল্লাহ পিপাসা লাগলে দিবে কিসের পানি? আল্লাহ দিবে গরম পানি। তাহলে আল্লাহ দিবেন গরম পানি, এবং এই পানি তারা খাবে কি রকম? ফাশারিবুনা শুরবাল হিম, and you will drink that like thirsty camels, তারা এই পানি পান করবে পিপাসিত উটের ন্যায়। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন। আর যারা ডানপন্থী হবে, আলা সুরুরিম মাউদুনাতিম মুত্তাকিইন আলাইহা মুতাকাবিলিন, they will be on thrones woven with gold and precious stones, reclining there on face to face, তারা স্বর্ণ খচিত সিংহাসনে তারা তাতে হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখি হয়ে। বলেন সুবহানাল্লাহ। يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون. Immortal boys will go around them serving with cups and jugs and a glass of flowing wine. জান্নাতে চির কিশোরেরা জান্নাতীদের সামনে পানপাত্র ও খাঁটি কুজাপূর্ণ পেয়ালা তাদের সামনে নিয়ে উপস্থাপন করবে। জান্নাতীরা পান করবে সেই শরাব পান করবে, মদ পান করবে, দুধ পান করবে, মধু পান করবে, এবং এই শরাব পান করলে তাদের মাথা ব্যথা হবে না। Wherefrom they will get neither any aching of the head nor any intoxication, যেই শরাব পান করলে তাদের মাথা ব্যথা হবে না এবং বুকে কোনো ব্যথাও আসবে না। আল্লাহ বলেন, ওয়াহুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআন বিমা কানু ইয়ামালুন, and there will be fair females with white lovely eyes as wives for the pious. সেই জান্নাতে থাকবে আন্তনয়না হুরগণ, আবরণে রক্ষিত মতির ন্যায়। এই সমস্ত পুরস্কার কেন? a reward for what they used to do, দুনিয়াতে তারা যে ভালো কাজ করত তার বদলা স্বরূপ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না বাকারা উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন, we have created them maidens of a special creation,
and made them virgins, loving husbands, dear only of equal age. আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি, অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী, কামিনী, সমবয়স্কা। কার জন্য? ফর দোজ অন দ্য রাইট হ্যান্ড, ডান পার্শ্বস্থ লোকদের জন্য। সুতরাং ভাই, এই দুনিয়ার জীবন হলো স্বপ্নের জীবন। এই দুনিয়ার জীবনে, স্বপ্নের জীবনে গাফলতের চাদর মুড়ি না দিয়ে একটু চোখ খুলে বালিশে মাথা রেখে একটু চিন্তা করব, আমি কিছুই ছিলাম না, মায়ের পেটে এসেছি, সেখান থেকে দুনিয়াতে এসেছি, আবার দুনিয়া থেকে আমাকে চলে যেতে হবে, কি নিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি আমার পরিণতি হবে, এই চিন্তাগুলি করে আমরা ইনশাআল্লাহ আমরা চিন্তা করব। আল্লাহ তাআলা আমাদের অন্তরে নূর দান করবেন। আমি যা কিছু বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের নূর আমাদের সকলের অন্তরে দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।